শক্তি আমরা দেখতে পাই। কি শক্তি? মধ্যাকর্ষণ শক্তি। এটা আমি বললাম, কিন্তু আমার অনুভূতিতে আসলো না যে আমি একটা শক্তির মাধ্যমে এখানে দাঁড়িয়ে আছি। এটাই সত্য যে শক্তির মাধ্যমে পৃথিবী চলছে, শক্তির মাধ্যমে মানুষ চলছে, শক্তির মাধ্যমে গাছপালা জীব জন্তু যা কিছু আছে শক্তির মাধ্যমে চলছে। এই শক্তির উৎস কোথায়? এই শক্তির উৎস কোথায়? এইটার নামে হচ্ছে গবেষণা, সাধনা। আমাদের গবেষণা সাধনার ভিতরে কোনো পার্থক্য নেই, একই জিনিস। কেউ ভগবানকে পাওয়ার জন্য সাধনা করছে, কেউ অর্থবিত্ত পাওয়ার জন্য সাধনা করছে, কেউ সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য সাধনা করছে। আর যারা বৈজ্ঞানিক তারা চাঁদে যাওয়ার জন্য সাধনা করছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সাধনা করছে, একই সাধনা। তবে কোন সাধনা করলে আমাদের সর্ব সমস্যার সমাধান হতে পারে, সেই সাধনা আমাদের করার জন্য ভগবান পৃথিবীতে যুগে যুগে এসে আমাদের মাঝে সেই কথা বলে গিয়েছেন। আমরা সাধারণ মানুষ, সাধারণ অর্থে আমরা এর ব্যবহার করতে জানি না, এই কথার অর্থ ভালোভাবে বুঝি না। কারণ বিজ্ঞান তত্ত্বের ভিতরে যে সূক্ষ্ম তত্ত্বগুলো আছে সাধারণ ভাষায় আমাদের অনেক ধর্ম তত্ত্ববিদ বলে গিয়েছে। আবার এই যারা পুরুষোত্তম ভগবান অবতার রূপে পৃথিবীতে এসেছেন তারা বিভিন্ন ভাষায় এই বিজ্ঞান তত্ত্বের উপরে কথা বলেছে। প্রার্থনা মানে কি? প্রার্থনা আমার শ্রদ্ধেয় দাদা ডক্টর সন্দীপ পণ্ডিত, উনি আমাকে একটু খুব কষ্ট দিয়েছেন আজকের এই অনুষ্ঠান। কেন কষ্ট দিয়েছে? যদিও আমি ছোট, উনি অনেক বড় বয়সে, তারপরেও একই বিছানায় বহু রাত কাটিয়েছি। ওই নেত্রকোনা বলি, চট্টগ্রাম বলি, এই রাজশাহী বলি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি আমার সঙ্গে কাজ করেছেন। কিন্তু আমি ওনার পাশে বসে আমি এইগুলো অনুকরণ করেছি, অনুসরণ করেছি। সেক্ষেত্রে উনি ওই একালব্যর মতো উনি আমার একজন গুরু। ওনার কাছ থেকে আমি গান শিখেছি, ওনার ছোট ভাইয়ের কাছ থেকে আমি গান শিখেছি, রবীন মল্লিক। সেক্ষেত্রে উনি আমার গুরু। আবার একসঙ্গে বন্ধুর মতো চলেছি। ভগবানও বন্ধু হতে পারে, পিতা বন্ধু হতে পারে। কখন? যখন আমরা পিতার কথাগুলো আমরা প্রতিপালন করব। আবার আমার ব্যবহারটা পিতৃসুলভ হবে, তখন পিতা পুত্রের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো কিছু অমিল থাকতে পারে। সেক্ষেত্রে বন্ধুর মতো ব্যবহার হতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম যে প্রার্থনা, এই প্রার্থনার ভিতরে বিজ্ঞান কোথায় খুঁজতে হবে? প্রার্থনার ভিতরে বিজ্ঞানটা কোথায়? প্রার্থনা করছি আমরা কি? মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করছি, সে ও
ক্লিং, হিং, রং ইত্যাদি শব্দ। এই শব্দ কোথায় আঘাত করছে? আমার মস্তিষ্কে। এই মস্তিষ্কে কি দিয়ে তৈরি? অসংখ্য সেল বা কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো কি অবস্থায় আছে? সুপ্ত অবস্থায় আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে পানা পুকুর দেখেছিস? পানা পুকুর, এই পানা পুকুরে যদি ঢেউ দেওয়া হয়, পানাগুলো সরে যায়। ঢেউ বন্ধ হলে আবার পানাগুলো চলে আসে। কিন্তু ঠিক ঢেউ যদি আমি বন্ধ না করি, যে কথা ডক্টর সন্দীপনাথ মল্লিক মহোদয় বলে গেছেন, কি বলেছেন? যে আমি ছোটকাল থেকে আমার শরীরের ভিতরে ঢেউ তুলে রেখেছি। কিসের ঢেউ? নামের ঢেউ। প্রত্যেকটা মানুষ যদি উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ, তাহলে চলতে ফিরতে উষায় নিশায় খেতে শুতে যদি আমার প্রবাহটা ঢেউ চলতে থাকে, তাহলে এই ঢেউ আমার জীবনকে পরিবর্তন করতে পারে। এই পরিবর্তন করতে গেলে আমাকে নাম, প্রার্থনা, ধ্যান এগুলো আমার নিয়মিত করতে হবে। যে কথা বলছিলাম, এই মস্তিষ্কের মধ্যে সেলগুলো সুপ্ত অবস্থায় থাকে, ওকে ভাইব্রেট করতে হবে। ভাইব্রেট শব্দটা ইংরেজি শব্দ। ঠাকুর অনুকূল চন্দ্রের কনিষ্ঠ আত্মজ, যিনি এখানে এই বেলুড়টি আশ্রমে এসে পদার্পণ করেছিলেন, এই পূজ্যপদ কাজলদা ভগবানের ছেলে। এটা আমরা মানি। এই ছেলে প্রশ্ন করেছিলেন ভগবান ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, বাবা আমরা বেঁচে আছি, একটা শব্দ হচ্ছে, এই শব্দটা কি? ইংরেজিতে এটা কি বলে? ভাইটাল ভাইব্রেশন। জীবনী শক্তি বা বেঁচে আছি, এটা কি? ভাইটাল ফোর্স। প্রশ্ন করলেন বৈজ্ঞানিক পূজ্যপদ কাজলদা তার বাবার কাছে, ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। তিনি বলছেন, ঠাকুর অনুকূল চন্দ্র, কাজলা পরমাণু দেখেছিস? হ্যাঁ বাবা, পরমাণু দেখেছি। কারণ তিনি একজন বৈজ্ঞানিক। আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু ওনারা দেখতে পান। এই বৈজ্ঞানিক কি বলছেন? যে পরমাণু আমি দেখেছি। পরমাণুর কেন্দ্রে কি থাকে? তো বলছেন নিউক্লিয়াস। কে বলছেন? কাজলদা। এই নিউক্লিয়াসের উপরে ঘূর্ণায়মান অবস্থায় কি থাকে? ইলেকট্রন। ওই ইলেকট্রনের শব্দ প্রত্যেকটা জীবের ভিতরে চলছে। আমি, তুমি, আমরা, গাছপালা, জীব জন্তু, প্রত্যেকটা প্রাণীর ভিতরে রয়েছে ইলেকট্রনের শব্দ। লাভ ডাব লাভ ডাব লাভ ডাব লাভ ডাব। একটুখানি যদি আপনি মনোনিবেশ করেন, দেখবেন যারা সৎ মন্ত্রে দীক্ষিত আছে, ওই লাভ ডাবের সঙ্গে ওই নামটা একটু
জুড়ে দেন, ওটা কিন্তু অটোমেটিক চলতে থাকবে। অজপ নামে করর নেশা, গেয়ে গেল মাধব দেব বর্মন। অজপা নামটা কি? এটাকেই বলে অজপা নাম। অর্থাৎ আমার ভিতরে একটা শব্দ চলছে, ওই শব্দটাকে আমি কানেক্টেড করে দেব বাইরের থেকে আরেকটা শব্দ। লাভ একটা শব্দ চলছে, বাইরের থেকে আরেকটা শব্দ কানেক্টেড করে দেব আমার ওই শব্দের সঙ্গে। তখন এটা মেশিনের মতো চলতে থাকবে, ওর গতি রোধ হবে না। এইটাই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি সব সম্বন্ধে যিনি জ্ঞান রাখেন তাকে কি বলি? ভগবান, পুরুষোত্তম অবতার। এই ভগবান আমার উদ্বোধনী আলোচক, আমার মায়ের মেসো বর্মন, তিনি বলেছিলেন আমার সম্বন্ধে। কি বলবে? এই পৃথিবী সৃষ্টির তত্ত্ব। ওরে বাবা, আমি ক্ষুদ্র মানুষ, আমি বলবো পৃথিবীর মানে সৃষ্টি তত্ত্ব। মাথা ঘুরে গেল ওনার কথা শুনে আমার বসে। কিন্তু আমি নয়, আমার বাবা শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আমার বাবা শ্রেষ্ঠ সাহিত্যিক, আমার বাবা শ্রেষ্ঠ সঙ্গীত অজ্ঞ। সেই বাবাকে ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে বলছেন। কি বলছেন? আমার প্রবীর বাবু একটুখানি টাচ দিয়েছিলেন, কিন্তু পাশ দিয়ে ঘুরে গিয়েছেন, কথাটা জানা ছিল না, তাই বলতে পারেনি। ওই যে মেসেজের কথা 9 খণ্ড, তার প্রথম বাণী সৃষ্টিতত্ত্ব। The booming commotion of existence that rolls in the bosom of the biome. কি বলছে? ইংরেজিতে বুঝতে কষ্ট হলো, তাই না? তাহলে বাংলা বলবো, বাংলা যদি না বুঝি। বাংলায় কি বলছেন? ক্ষুদ্র সম্বেক অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনা বিঘূর্ণিত সত্তা। বোঝা গেল? তাও বোঝা গেল না। তাহলে আরো সহজ হয়, এটাও কিন্তু ঠাকুরের কথা। ইংরেজিতে বলেছেন, সংস্কৃত ভাষায় বললেন, এবারে খাঁটি বাংলায় বললেন সৃষ্টিতত্ত্ব। সে একটা অব্যক্ত পরমানন্দ শুদ্ধ বুদ্ধ প্রাণের প্রাণ, জগতের জগৎ, অনুর অনু। যখন ছিল না সত্তা ছিল, যখন কাল আসে নাই, যখন সূর্য চাঁদের সৃষ্টি হয় নাই, তখনই সৃষ্টি করতে চলে এলো ওম। ওমকার সৃষ্টি, ভগবানের শব্দের একটা কি শব্দ? শব্দের সূক্ষ্ম মায়াতে, ব্রাহ্মী মায়াতে, লাদিনী শক্তিতে সে ধারা বাধা পেল, তখনই সৃষ্টি হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কে এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর? কে? শাস্ত্রে কি বলছে? গীতা সম্বন্ধে আমাদের শ্রদ্ধেয় সঞ্জয় দা অত্যন্ত সুন্দর ব্যাখ্যা করে গিয়েছে। আমি ওই ব্যাখ্যার ভিতরে যাচ্ছি, কারণ বর্তমান যুগে এই গীতাটাকে বিজ্ঞান অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা অর্থ বুঝি। গীতাটাকে
কন্ডাক্ট অফ ফিলোসফি বলা হয় গীতা। কেন? ওখানে জীবন দর্শন আছে। কিন্তু আমরা গীতা পড়ে জীবন দর্শন খুঁজে পাই না। কন্ডাক্ট অফ ফিলোসফি, কিন্তু সেই ফিলোসফি আমরা এখন খুঁজে পাই, কারণ আমাদের দেখার দৃষ্টি নেই, জ্ঞানের দৃষ্টি নেই। তাই আমরা গীতা পড়ে, ওই যে গীতার টিকাকার কি বলছে, ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? দেশলাইয়ের কাঠির দোষে একটি কাঠিও চলছে না। গীতার অশিক্ষু খণ্ড গিলেও আস্বাদ নাই, গুরুর পাশেতে বসে সরসে জীবানো চায়। আখের খণ্ড গিলে খেলে কি আস্বাদ পাওয়া যাবে? শোনা যাবে না। তাহলে ওটাকে চিবিয়ে চিবিয়ে কার কাছে বসে বসে চিবাতে হবে? গুরুর পাশে। এখন গুরুকে, ওই যে কথা বলছিলাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কোথায় আছে এই গুরু? গীতায় আছে। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে। আর আমরা আমার কতজন শিষ্য আছে? ওই বেলুড়টিতে 50 জন আছে, অমুক জায়গায় 50 জন আছে, শিষ্য আছে। তার মানে কি আমি গুরু? কিন্তু এই গুরুর গুরুত্ব, ওই যে কীর্তনে আছে না, শ্রীকৃষ্ণ ওই গোবর্ধন পর্বত এই অঙ্গুলির মাথায় ধারণ করেছি, তিনি গুরু ছিলেন। আর আমি গুরু, আমি 1 কেজি আঙুলের মাথায় রাখতে পারছি। তাহলে আমার গুরুত্ব কোথায়? গুরু কাকে বলে আমাদের বলে গিয়েছে গীতায়, কিন্তু আমরা অর্থ বুঝি। এই অর্থ না বোঝানোটাই বা না বোঝাটাই, এটাকে কি বলা হয়? গ্লানি। ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরন পুরুষ তখনই আসে, পাপী পরিত্রাণ পায়। এই গ্লানি প্রত্যেকটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আমার এখানে ডক্টর সন্দীপক পণ্ডিত একটা গান আমার মনে পড়ে যাচ্ছে, আমি গানের কথাগুলো বলছি। সমাজ গেল, সমাজ গেল, কেন গেল? ও তা ভাবছে কারা, ভাবছে কারা, ভাবছে কারা, ভাবছে কারা? নৈতিকতার সজীবতায় পচন ধরেছে, ভেবা চাকা হয়ে মানুষ মরে পড়েছে, ওই ভেবা চাকা হয়ে মানুষ মরে পড়েছে। ও তা ভাবছে কারা, ভাবছে কারা, ভাবছে কারা, ভাবছে কারা? এই যে গান কি বলছে? ভেবা চাকা হয়ে মানুষ মরে পড়েছে। মানুষ, মানুষ কাকে বলে? যার হুঁশ আছে, সেই তো মানুষ। কিন্তু আমাদের মানুষের হুঁশ নাই। তাই আজ সমাজের বুকে এই অবক্ষয়, চারিদিকে যুদ্ধের দামামার অনরণ করছে, পিতা পুত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এক সমাজ আরেক সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এরই মাঝে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মা মৃষ্য মা জহি সাক্ষাতেছে মৃত্যু অবলপায়াত। মানে মেরো না, মরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। ঠিক বলছে, মারা যাবে না, মরাও যাবে না। এটাকে কেমন ভাবে নিরসন করা যায়, তার জন্য ঠাকুর অনুকূল চন্দ্রের যুদ্ধ এগেইনস্ট ডেথ, এগেইনস্ট ডিজিজ, এগেইনস্ট ডিসইন্টিগ্রেশন এন্ড এগেইনস্ট ইগনোরেন্স, অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ।
এই অজ্ঞতা প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে আমাদের এই অজ্ঞতাকে এমন ভাবে পেয়ে বসেছে যে এই সমাজে ভালো কাজ হতে দিচ্ছে না। শুনলেন না একটু আগে, ভালো কাজ শুরু হয়নি, সবখানে গোজামিল, সবখানে গোজামিল, মানুষ তো বলে ওঠে। শুনলেন, এই সমস্যার জন্য ভগবান এই পৃথিবীতে এসেছে একটা অস্ত্র নিয়ে। সেই অস্ত্র সৎ মন্ত্র। আর এই সৎ মন্ত্রে আমরা যদি দীক্ষিত হয়ে তার নির্দেশগুলো পালন করি, তাহলে আমাদের এই সমাজে অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। এই মন্ত্র নিয়ে কি বলছে যে আমাকে যজন, যাজন, ইষ্টভৃতি তিনটে সমান তালে করে যেতে হবে। তাহলে কি হবে? এই যজন, যাজন আর ইষ্টভৃতি সমান তালে করে গেলে আমার এক্সপেরিয়েন্স বাড়বে, নলেজ বাড়বে, ফার্স্ট সাইট বাড়বে, ইনসাইট বাড়বে। এই ফার্স্ট সাইট, ইনসাইট, নলেজ, এক্সপেরিয়েন্স যা দিয়ে আমরা সমাজের অবক্ষয়কে দূরীভূত করতে পারি। ঠাকুরের নির্দেশগুলো যজন, যাজন, ইষ্টভৃতি আমরা করে যাব। এর মধ্য দিয়ে আমাদের মঙ্গল আসবে। সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকুন, সবাই সুখী হোক, পরম পিতার নাম গ্রহণ করুন এবং যারা গ্রহণ করেছে তার নির্দেশগুলি পালন করুন, এই প্রত্যাশা নিয়ে